নারায়ণগঞ্জের পাইকপাড়া রাবে অ্যাগ্রো ফার্মে একটি মহিষ নিয়ে সারা বাংলাদেশ মিডিয়া তোলপাড়, হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গিয়েছে। মহিষটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমাদের দেশে যখনই কোরবানি আসে এরকম বিভিন্ন কোরবানির পশুর নাম দেওয়া হয়, কিন্তু এই নামগুলি কোনো মুশরিকদের নামে, বেদিনদের নামে আল্লাহর রাস্তায় যে প্রাণীটি কোরবানি হয় সেই প্রাণীটির নাম দেওয়া কিন্তু ঠিক না। আবার তাদের নামও এই ক্ষেত্রে ব্যবহার না করা, কারণ আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বনি আদমকে সম্মানী করে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা খলাকা আদম আলা সূরাতিহি। আল্লাহ পাক তার নিজ কুদরতে হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং এই মানুষ কখন আল্লাহ পাক কাকে হেদায়েত দেয় আমরা তো বলতে পারি না। আর আমরা তো যে কোনো মানুষের জন্য হেদায়েত কামনা করব, এটাই হলো অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। তো এই মহিষটি আসলে দেখতে ওই ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথে অনেকটা মিলে যায়, এই জন্য নাম দেওয়া হয়েছে। এইটা প্রায় 3,85,000 টাকা বিক্রি হয়ে গিয়েছে অলরেডি। এটার 700 কেজি মতো গোশ হওয়ার সম্ভাবনা, যেটা অনেকে বললেন। তো যাই হোক, কুরবানি প্রাণী এটা আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি। তারাও আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে বিলিয়ে দেয়। সুতরাং এই আল্লাহর রাস্তায় যে প্রাণীগুলি জবাই হয়, কোরবানি দেওয়া হয়, এই প্রাণীগুলির কাফেরদের নামে নামকরণ করা আসলে অন্যায়। আমরা হয়তো বিভিন্ন ভালো নাম দিতে পারি, কিন্তু এই সমস্ত নাম দিয়ে তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করার ছলে অনেকটা আমরা শরীয়তের বিধানকে অনেকটা এহানত করা হয় বা অসম্মান করা হয়। আমরা এমনটা যেন না করি, সেদিকে আমরা খেয়াল রাখবো। আর আমরা নিজেরাও আমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তো